আরে বুঝিস না, ওই হিন্দুর বাড়ি গেলে কি মান সম্মান থাকবে? এই মেঘ, ওই যে আমাদের বন্ধু সুকেশ আছে না, ওর বাসায় তো আজকে বিকাল 3টায় দাওয়াত আছে, যাইতে হবে। কোন সুকেশ? ওই হিন্দু সুকেশ? আরে হ্যাঁ। আরে না, ওর বাসায় যাওয়া লাগবে না। আরে না গেলে কেমন একটা হয়ে যায় না। আর সব থেকে বড় বিষয়, আমি হিন্দু কারো বাড়ি খাই না, তাই তোরও যাওয়া লাগবে না। আমিও যাবো না, তুইও যাস না। আরে বন্ধু, তুই বুঝতেছিস না, ও তো অনেকবার করে আমাদেরকে বলেছে, তো যাবি না কেন? আরে বুঝিস না, ওই হিন্দুর বাড়ি গেলে কি মান সম্মান থাকবে? আর মানুষজন কি বলবে? আরে বন্ধু, তুই যে কি বলিস না, ও তো আমাদেরই বন্ধু, আর তার থেকে বড় কথা, ও তো আমাদের মতোই মানুষ। আমি যাবো না, তোরও যাওয়া লাগবে না। দেখ বন্ধু, ও তো আমাকে অনেকবার করে বলেছে, তো তুই না যাস, আমাকে যেতেই হবে। আচ্ছা তুই যাওয়ার যা। আরে মেঘ, কি অবস্থা? হিন্দু হিন্দু গন্ধ আসছে। মানে? আরে ও মুসলিম হয়ে হিন্দু বাড়ি খেয়ে আসছে। আরে খাইছি তো কি হয়েছে, তুই না জেনে শুনে কথা বলছিস কেন? আশিক, তুই তো জানিস, তুই কিছু বল। হ্যাঁ, ওই হিন্দুদের বাড়িতে খেয়েছে তো কি হয়েছে? যে হালাল খাবার যদি হয়, সেটা মুসলিমের বাড়ি হোক অমুসলিমের বাড়ি হোক, সে যেখানে ইচ্ছা খেতে পারবে, এতে তো কোনো সমস্যা নেই। আরে হ্যাঁ, আমিও তো সেটাই জানি। তোরা থাকতো বল, আমি গেলাম। এই মেঘ, দেখছো, না জেনে শুনেই চলে গেল। হ্যাঁ মেঘ, কেমন ফিল করতেছিস এখন? এই তো। চল ওই দোকান থেকে চা খেয়ে আসি। তুই কি পাগল নাকি? আমি ও হিন্দু সুকেশের বাপের দোকানে জীবনও খাইতে যাবো না। তুই কি জানিস তোর এত রক্ত কে দিয়েছে? কে? তুই যারা এত ঘৃণা করছিস, সেই হিন্দু সুকেশই তোকে রক্ত দিয়েছে। ওই হিন্দু? হ্যাঁ ওই। আর তুই কি জানিস অমুসলিমদের বাড়িতেও দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে? আর আমাদের ধর্মে কোথাও বলা নেই যে অমুসলিমদের বাসায় খাইতে যাওয়া যাবে না। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন অমুসলিমদের বাসায়, অর্থাৎ ইহুদির বাসায় দাওয়াত খাইতে গিয়েছেন। কিন্তু এখানে শর্ত হলো, যদি কোনো অমুসলিমদের বাসায় খাইতে যাওয়া হয়, তাহলে সেইখানে হালাল বা হারাম এটা মেনে তোমাকে খাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেছেন, এসো সেই কথায় যা তোমাদের আর আমাদের মধ্যে এক। প্রত্যেকটি মুসলমানকেই আল্লাহ নির্দেশ করেছেন অমুসলিমদের সাথে শুধুমাত্র সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা যখন কারোর সাথে অমিল নিয়ে আলোচনা করি, তখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিরোধ বাধে, অশান্তির সৃষ্টি হয়। আর আল্লাহ পাক কুরআনের অনেক জায়গায় বলেছেন তিনি অশান্তি পছন্দ করেন না। আর সে কারণেই আল্লাহ আমাদের উপর এই রকম নির্দেশ জারি করেছেন।